এই জীবনে সবকিছু যদি আপনি আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেন তাহলে বিশ্বাস করেন আপনার ভাগ্যটা এসে অন্য কেউ লিখে যাবে। আপনি হয়তো ভাবছেন সময় সবকিছু ঠিক করে দেবে, কিন্তু না, সময় সবকিছু ঠিক করে দিতে পারে না। ঠিক করে দিতে পারে আপনার নেওয়া সঠিক সিদ্ধান্ত, আপনার অক্লান্ত পরিশ্রম আর আপনার হালনা ছাড়া মন। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে এক জায়গায় যাব, এখানে সকালে নাস্তা নিয়ে বসে গিয়েছি। আজকে সকালে নাস্তায় ছিল অনেক ধরনের ভর্তা আর ছিল খুদের ভাত। ভর্তা খুদের ভাত সকালের নাস্তায় তো আমার খেতে বেশ ভালোই লাগে। তো এটা আম্মু আজকে নিজে বানায়নি, আমাদের আমাদের বাসার বাইরে এটার দোকান রয়েছে। তো অনেক ধরনের ভর্তা, তো আমি কালো জিরার ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা এগুলি দিয়ে মেখে মেখে খেয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ আজকের আমার সকালের নাস্তাটা খুবই ভালো গিয়েছে। নাস্তা টাস্তা শেষ করে আম্মুর সাথে একটা জরুরি কাজে বাহিরে যাব। তো বাহিরে বের হয়ে গিয়েছি, বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি। আর সেদিনকার ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল, ভালোই লাগছিল। তো দেখেন, দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় আসছি। আমি আসছি আম্মুর সাথে পানির অফিসে। আম্মু কোনো একটা প্রয়োজনে পানির অফিসে আসতে হয়েছে আম্মুকে নিয়ে। তো দেখেন কি পরিমাণ ভিড়, কি পরিমাণ লাইন যে ধরেছে বলার বাহিরে। তো ওর অপোজিট পাশেই দেখি এত সুন্দর গাছপালা লাগানো ছিল, এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এই ভিডিওটা আমি আমার ভাগ্নিকে দেখানোর জন্য করেছি। ও ফুল টুল খুবই পছন্দ করে। তো এখানকার কাজ সেরে এখন বাসার দিকে রওনা হয়ে গেছি। তো কাজ শেষ করতে করতে অনেক সময় লেগেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল শেষ করে নামাজ শেষ করে এখন দুপুরের ভাত খেতে বসে গিয়েছি। আসলে যেহেতু বেশ সময়ই লেগেছে, তো ক্ষুধাও ছিল পেটে অনেক। তো ক্ষুধা পেটে খাবারগুলি খেতে খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আজকে রান্নায় ছিল চিচিঙ্গা ভাজি আর মুরগির মাংস ভুনা করেছিল রোস্টের মতো ভেজে। আমার কাছে ভেজে মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওতে আর আমি কোনো প্রকার রান্নার রেসিপি নিতে পারবো না, যেহেতু বাহিরে গিয়েছিলাম। তো ওইরকম কোনো রেসিপি নেইনি আমি রান্নার। তো এখানে খাবার দাবার শেষ করে আম্মু আবার আম কেটে দিয়েছিল, আমটা খেয়ে নিচ্ছিলাম। আমটা খুবই মিষ্টি ছিল, আমার কাছে আমের মধ্যে এই আমটাই বেশি ভালো লাগে। আর আপনারা যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে ক্লিপটা, এটা কয়েকদিন আগের নেওয়া ক্লিপ। আমার বোন আসছিল আমার ভাগনাকে স্কুল থেকে, মানে মাদ্রাসা থেকে নেওয়ার সময় আমাদের বাসায় আসছিল একটু। তো আম্মুর আবার একটা ঢাকনার প্রয়োজন ছিল। তো এই ঢাকনাটা দেখার জন্য বাহিরে আমাদের এই দোকানগুলি আছে, তো বাহিরে গিয়েছি বোনকে নিয়ে ঢাকনাটা খোঁজার জন্য। তো ঢাকনাটা তো আর পাইনি, তো আরেকটা দোকানে আসছি ওইটা নেওয়ার জন্য। তো আসলে ঢাকনাটা পাইনি কি, ওইটার মাপ পাইনি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ ছিল, কাপ ছিল, বোল ছিল, বাটি ছিল, 99-এর মতো বিভিন্ন ধরনের জিনিস ছিল। এখানে এই কাপগুলি যে দেখতে পাচ্ছেন, এই কাপগুলি আমার আর আমার বোনের দুইজনেরই খুব পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় 6টার সেট ছিল না, 2টাই ছিল। তো জয়টাই ছিল, আপু ওইটাই নিয়ে নিয়েছে। আরো কিছু প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র ছিল সেগুলো আপু নিয়ে নিয়েছে। তো দেখেন, কেনাকাটা শেষ করে এখন বাসার আসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো আমার বোনের শরীরটা কয়েকদিন যাবত ভালো ছিল না। তো আমি বলছিলাম, আপু যখন বের হয়েছো প্রেশারটা মেপে নাও। প্রেশার মেপে এখন আমি চলে আসছি বাসায়। বাসায় এসে এখন দেখে নিচ্ছি কি কি এনেছি। তো আমার ভাগ্নে আবার এখানে সবকিছু বের করে দিচ্ছিল। তো আমি আবার নিজেও দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। ও চলে যাবে, তো ওরা আবার তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি দেখো কি এনেছি। তো দেখেন, এখানে বোর্ডও এনেছি। আর এখানে বললাম না আপুর কাপটা পছন্দ হয়েছে, তো এখানে জালিও নিয়েছে আপু, জালিটা দরকার ছিল। আর এখানে দেখেন এই কাপগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভালো করে আপনাদের দেখাবো। তো এগুলি নিয়েছে আজকে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, আমাদের ঘরের আসলে বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে, দেখতে খারাপ লাগছিল। তো এখানে এই বোর্ডটাও কিনে নিয়েছিলাম। আর আমার ভাইগনা আবার এই বোর্ড আর সুইচগুলি সব লাগিয়ে নিচ্ছিল। তো দেখেন, কথা বলতে বলতে ওরা চলে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে সন্তান আসতে এগুলোই ছিল। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।